বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে চলুন আমরা এক মুহূর্ত প্রার্থনায় মন স্থির করি। হে শ্রীকৃষ্ণ, আজ যেসব ভক্ত আপনার এই অমৃতবাণী শ্রবণ করছেন, তাদের জীবনে যেন আপনার কৃপা সদা বিরাজমান থাকে এবং তাদের সমস্ত দুঃখ ও কষ্ট দূর হয়ে যায়। প্রিয়জনেরা, এই পবিত্র বাণী শোনার আগে নিজের ভক্তি ও অনুভূতি প্রকাশ করে নিচে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনার এই ভক্তিপূর্ণ অংশগ্রহণ আমাদের এই যাত্রাকে আরও গভীর ও আনন্দময় করে তুলবে। আর যদি সত্যি আপনার হৃদয় কৃষ্ণপ্রেমে পরিপূর্ণ হয়, তবে এই ভিডিওটি অন্তত 3 জন এমন মানুষের সঙ্গে ভাগ করে নিন যাদের আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি সম্মান করেন। কারণ হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য আলো এনে দিতে পারে। আর যদি আপনি আমাদের কৃষ্ণ কথা বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি চাপুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভক্তিময় যাত্রায় আপনি সঙ্গী হতে পারেন। তাহলে আর দেরি নয়, চলুন এই দিব্য পথচলায় এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এমন এক সময় অবশ্যই আসে যখন চারদিকে মানুষের ভিড় থাকলেও প্রয়োজনের মুহূর্তে কেউ এগিয়ে আসে না। ঠিক তখনই মানুষ বুঝতে শুরু করে যে তার প্রকৃত শক্তি বাইরের কারো মধ্যে নয়, লুকিয়ে আছে তার নিজের ভেতরে। যতদিন জীবন স্বাভাবিকভাবে চলে, ততদিন ফোনে নিজে থেকেই কল আসে, মানুষ খোঁজ খবর নেয়, পাশে থাকার আশ্বাস দেয়, ভরসার কথা শোনায়। কিন্তু পরিস্থিতি যখন কঠিন হয়ে ওঠে, সমস্যা যখন সত্যি বড় আকার নেয় এবং আপনার সত্যিকারের সাহায্যের প্রয়োজন হয়, তখন সেই ফোনটাই নিঃশব্দ হয়ে পড়ে। না আসে কোনো বার্তা, না শোনা যায় কোনো কণ্ঠস্বর। সেই নীরবতায় প্রথম আঘাতটা অহংকারে নয়, আঘাত লাগে আশায়। মন প্রশ্ন করে, যাদের উপর এতটা ভরসা ছিল তারা আজ কোথায়? এই মুহূর্তটাই জীবনের গভীরতম শিক্ষা দেয়। এই নীরবতা আপনাকে ভেঙে দেওয়ার জন্য আসে না, বরং আপনাকে আপনার নিজের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে আসে। কারণ যখন বাইরে থেকে কোনো ভরসা মেলে না, তখন ভেতরে ঘুমিয়ে থাকার সাহস জেগে ওঠে। ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করেন যে প্রতিটি সমস্যার সমাধান অন্য কারো হাতে থাকে না, অনেক সময় সমাধান আপনাকেই হতে হয়। এই অবস্থায় মানুষ আগে ভেঙে পড়ে, তারপর ভাবতে শেখে, আর তারপর বদলাতে শুরু করে। যে মানুষ সারাক্ষণ অন্যের আশ্রয়ের অপেক্ষায় থাকে, সে এক জায়গায় থেমে যায়। কিন্তু যে মানুষ এই নীরবতাকে মেনে নিতে শেখে, সে এগিয়ে চলার পথ খুঁজে পায়। সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখে, সে নিজের ভয়ের সঙ্গে কথা বলে, সে দুর্বলতাকে আড়াল না করে তার সংশোধনের পথে এগিয়ে যায়। ফোনের এই নীরবতা এটাও শেখায় যে প্রতিটি সম্পর্ক আপনার কষ্ট ভাগ করে নেওয়ার জন্য তৈরি হয় না। কিছু মানুষ কেবল সুখের সময়ের সঙ্গী। এই সত্যটা তিক্ত হলেও অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এই সত্য মেনে নেওয়ার পরই আপনি অকারণ প্রত্যাশার বোঝা থেকে মুক্ত হতে পারেন। আর যখন প্রত্যাশার ভার হালকা হয়, তখন মন আপনা আপনি শক্ত হয়ে ওঠে। ধীরে ধীরে আপনি অনুভব করেন যে এখন আর কারো উত্তরের অপেক্ষায় আপনার শ্বাস আটকে থাকে না। কেউ পাশে থাকলেও বা না থাকলেও তাতে আপনার সিদ্ধান্ত বদলে যায় না। আপনি নিজেকে সামলাতে শিখে গেছেন। এই পরিবর্তন বাইরে থেকে চোখে পড়ে না, কিন্তু ভেতরে তা গভীরভাবে ঘটে যায়। এখানেই মানুষ অভিযোগের পথ ছেড়ে সমাধানের পথে হাঁটতে শেখে। তখন এটাও বোঝা যায় যে জীবন সবসময় কাউকে পাঠিয়ে আপনার পরীক্ষা নেয় না, অনেক সময় আপনাকে একা দাঁড় করিয়েই আপনার সক্ষমতা যাচাই করে। সেই মুহূর্তেও যদি আপনি এগিয়ে যেতে পারেন, তবে আপনার আত্মবিশ্বাস আর কারো প্রশংসার উপর নির্ভরশীল থাকে না। আপনি বুঝে যান, আজ কেউ ডাক না দিলেও আপনার যাত্রা থেমে যাওয়ার কথা নয়। শেষ পর্যন্ত এই অভিজ্ঞতাই শেখায় যে জীবনের সবচেয়ে ভরসাযোগ্য আশ্রয় কোনো মানুষ নয়, আপনার নিজের সাহস। সেই সাহস যা আপনাকে ভেঙে পড়ার পর আবার উঠে দাঁড়াতে শেখায়, সেই সাহস যা নীরবতার মধ্যেও পথ দেখায়, আর সেই সাহসই মনে করিয়ে দেয় যে জীবনের সবার আগে নিজের ওপর বিশ্বাস রাখতে শেখো, কারণ সেই বিশ্বাসই সব পরিস্থিতিতে তোমার সঙ্গে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজের শক্তিকে অন্যের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করানো বন্ধ করে, তখন তার আসল শক্তি ভেতর থেকেই প্রকাশ পেতে শুরু করে। আমরা প্রায়ই আমাদের সুখ, দুঃখ ও মানসিক শান্তিকে অন্যের প্রত্যাশার সঙ্গে বেঁধে রাখি। মনে হয় কেউ আমাদের বুঝবে, কেউ পাশে দাঁড়াবে, কেউ আমাদের জন্য লড়বে। যখন এমনটা ঘটে, তখন মন হালকা লাগে,
কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে মন ভেঙে যায়, আর সেই ভাঙনের মধ্য দিয়ে মানুষ নিজের ভয়, নিজের ব্যর্থতা, নিজের সীমাবদ্ধতা থেকেই উপদেশ দেয়। আপনি যদি সবার কথা শোনেন, তবে আপনার জীবন অন্যের চিন্তায় চলতে শুরু করবে। আর যখন জীবন অন্যের চিন্তায় চলে, তখন মানুষ ভেতরে ভেতরে ফাঁকা হয়ে যায়। কিন্তু যখন আপনি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজে নিতে শেখেন, তখন আর কারো সমর্থনের জন্য অতটা নির্ভর করতে হয় না। তখন আপনি জানেন, পথ যত কঠিনই হোক না কেন, তা অতিক্রম করার শক্তি আপনার ভেতরেই আছে। এই ভাবনায় ধীরে ধীরে আপনাকে আত্মসম্মান দেয়, স্থিরতা দেয়, আর একদিন আপনাকে এমন এক জায়গায় নিয়ে পৌঁছায় যেখানে কোনো শব্দ ছাড়াই আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজের শক্তিকে অন্যের প্রতিক্রিয়ার উপর নির্ভর করানো বন্ধ করে, তখন তার আসল শক্তি ভেতর থেকেই প্রকাশ পেতে শুরু করে। আমরা প্রায়ই আমাদের সুখ, দুঃখ ও মানসিক শান্তিকে অন্যের প্রত্যাশার সঙ্গে বেঁধে রাখি। মনে হয় কেউ আমাদের বুঝবে, কেউ পাশে দাঁড়াবে, কেউ আমাদের জন্য লড়বে। যখন এমনটা ঘটে, তখন মন হালকা লাগে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে মন ভেঙে যায়। আর সেই ভাঙনের মধ্য দিয়েই জন্ম নেয় এক গভীর উপলব্ধি, যে হয়তো আমরা আমাদের শক্তিকে ভুল জায়গায় স্থাপন করেছিলাম। যেদিন আপনি অন্যের কাছ থেকে অতিরিক্ত আশা করা কমিয়ে দেন, সেদিন আপনি কারো থেকে দূরে সরে যান না, বরং নিজের কাছেই ফিরে আসেন। তখন আর আপনার দৃষ্টি অন্যের আচরণের দিকে থাকে না, বরং আপনি খেয়াল করতে শুরু করেন আপনি নিজে কি করতে পারেন। বাইরে থেকে এই পরিবর্তন সামান্য মনে হলেও ভেতরে এটি এক গভীর রূপান্তর ঘটায়। কারণ তখন আর অন্যের কথায় বা ব্যবহারে আপনার মন বারবার বিচলিত হয় না। প্রত্যাশা কমানোর অর্থ এই নয় যে আপনি কঠোর হয়ে যাচ্ছেন বা সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এর অর্থ কেবল এই যে আপনি নিজের অনুভূতির দায়িত্ব নিজে নিতে শিখছেন। তখন কেউ পাশে থাকলে আপনি কৃতজ্ঞ থাকেন, আর কেউ পাশে না থাকলেও আপনি ভেঙে পড়েন না। এই ভাবনাটাই ধীরে ধীরে মানুষকে মানসিকভাবে দৃঢ় করে তোলে। যখন আপনি অন্যের কাছ থেকে আশা বেঁধে রাখা বন্ধ করেন, তখন নিজের সিদ্ধান্তের বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট হয়ে ওঠে। তখন আর ভাবেন না মানুষ কি বলবে, বরং ভাবেন আপনার কি করা উচিত। এতে ভয় কমে যায়, আত্মবিশ্বাস বাড়ে, কারণ তখন আপনার পথ চলা আর কারো স্বীকৃতির ওপর নির্ভরশীল থাকে না। এই অবস্থায় মানুষ অভিযোগ করা ছেড়ে দেয়। আগে যেখানে মন প্রশ্ন করত আমার সঙ্গে এমন কেন হলো, এখন সেই মনই জানতে চায় এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখতে পারি। এই প্রশ্নই আপনাকে এগিয়ে নিয়ে যায়। এই ভাবনাই আপনাকে পরিস্থিতির শিকার হয়ে পড়া থেকে রক্ষা করে। ধীরে ধীরে এটাও বোঝা যায় যে প্রত্যেক মানুষই নিজের সীমাবদ্ধতা নিয়ে বেঁচে থাকে। কেউই সবসময় আপনার প্রত্যাশা পূরণ করতে পারে না। যখন আপনি এই সত্য মেনে নেন, তখন মনের ভেতরে আর তিক্ততা জমে থাকে না। তখন মানুষকে আপনি যেমন সে তেমন করেই দেখতে শেখেন। আপনি যেমন দেখতে চেয়েছিলেন তেমন বানাতে চান না। ভেতরের শক্তি ঠিক সেখান থেকেই জন্ম নেয় যেখানে আপনি নিজের মনকে অন্যের আচরণের প্রভাব থেকে মুক্ত করেন। তখন আর কারো কথায় আপনার শান্তি টলে যায় না, আপনার শক্তি আর অভিযোগে নষ্ট হয় না। আপনি নিজেকে সামলাতে জানেন। তাই যেদিন আপনি অন্যের কাছ থেকে আশা করা কমিয়ে দেন, সেদিন থেকেই আপনি ভেতরে ভেতরে স্থির হতে শুরু করেন। আর এই স্থিরতাই ধীরে ধীরে আপনাকে এমন একজন মানুষে পরিণত করে যে কোনো সহায়তা ছাড়াই নিজের পথে এগিয়ে যেতে পারে পূর্ণ বিশ্বাস আর ভারসাম্য নিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, যখন সহায়তা সরে যায়, তখনই কর্মের প্রকৃত পরীক্ষা শুরু হয়। কারণ সেই মুহূর্তেই মানুষ নিজের আসল সামর্থ্যের সঙ্গে পরিচিত হয়। আশেপাশে মানুষ থাকলে অনেক কাজই সহজ মনে হয়। কেউ সঙ্গে ভাবনা ভাগ করে নেয়, কেউ সাহস যোগায়, কেউ দায়িত্বের একটু বোঝা নিজের কাঁধে তুলে নেয়। তখন মনে হয় এই কাজ তো যে কেউ করতে পারে। কিন্তু সত্যটা সামনে আসে তখন, যখন সেই কাজ আপনাকেই একা করতে হয়, কোনো ভরসা ছাড়া, কোনো নিশ্চয়তা ছাড়া যে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তখন প্রথমেই সামনে আসে ভয়। মন বলে, আমি কি পারবো? আমার মধ্যে কি এতটা শক্তি আছে? আমি কি ভুল করে বসবো? এই ভয়টাই আসলে আপনার সামর্থ্যের প্রথম দরজা। কারণ যেখানে ভয় আছে, সেখানেই নতুন কিছু শেখার সম্ভাবনাও লুকিয়ে থাকে। আপনি যখন নিজেই এগিয়ে যান, তখন বুঝতে পারেন যে এখন প্রতিটি সিদ্ধান্ত আপনার নিজের। ভুল হলে লুকোনোর জায়গা নেই, আর ঠিক হলে প্রশংসা ভাগ করারও কেউ নেই। এই অবস্থাই মানুষকে ভেতর থেকে গম্ভীর করে তোলে। তখন আর কাজকে হালকাভাবে নেওয়া যায় না। আপনি মনোযোগ দেন, ভাবেন এবং সম্পূর্ণ সততার সঙ্গে চেষ্টা করেন।
ধীরে ধীরে অনুভব করেন যে যেটা আগে খুব কঠিন মনে হতো সেটাই এখন আপনার অভ্যাস হয়ে উঠছে। যেখানে আগে আপনি অন্যের ওপর নির্ভর করতেন, এখন সেখানেই নিজেই সমাধান খুঁজে নিতে শুরু করেন। এই পরিবর্তন বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে আত্মবিশ্বাসের ভিত শক্ত হয়ে যায়। এই পথ চলায় মানুষ নিজের সীমার সঙ্গেও পরিচিত হয়, বুঝতে পারে কোথায় সে দুর্বল আর কোথায় সে শক্তিশালী। এই উপলব্ধি সবচেয়ে মূল্যবান, কারণ যে নিজের দুর্বলতা চিনতে পারে সেই তাকে ঠিক করার ক্ষমতাও রাখে। অন্যের উপস্থিতিতে এই সত্য অনেক সময় আড়ালেই থেকে যায়। আপনি যখন নিজেই সব সামলান, তখন নিজের সময়, নিজের শক্তি আর নিজের সিদ্ধান্তের মূল্য বুঝতে শেখেন। তখন অজুহাত দেওয়া বন্ধ হয়ে যায়, কারণ শোনার মতো আর কেউ থাকে না। এই অভ্যাসই ভবিষ্যতে আপনাকে বিশ্বাসযোগ্য মানুষ করে তোলে, প্রথমে নিজের চোখেই। একসময় আসে যখন যে কাজগুলো একদিন বোঝা মনে হতো সেগুলিই আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। মানুষ বলে এই মানুষটা কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে নিতে জানে, কিন্তু তারা দেখে না সেই সামলানোর পেছনে কতবার নিজের সঙ্গে লড়াই করতে হয়েছে, কতবার ভয়কে শান্ত করতে হয়েছে। আসলে নিজের ক্ষমতার আসল উপলব্ধি ভিড়ের মধ্যে হয় না, তা হয় তখনই যখন আপনি নিজেকে প্রমাণ করার জন্য কারুর উপস্থিতির অপেক্ষা করেন না। আপনি এগিয়ে যান, পড়ে যান, শিখে নেন এবং আবার উঠে দাঁড়ান। তাই যে কাজগুলো আগে সহজ মনে হতো সেগুলো যখন নিজেকেই করতে হয়, তখনই মানুষ নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে পারে। আর এই চেনাটাই জীবনে এগিয়ে যাওয়ার সবচেয়ে মজবুত ভিত হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যখন বাইরে থেকে পথ দেখানো বন্ধ হয়ে যায়, তখন ভেতরের বুদ্ধি জেগে ওঠে, আর সেই বুদ্ধি মানুষকে এগিয়ে যেতে শেখায়। জীবনে এমন সময় আসে যখন আপনি সত্যিই জানেন না সামনে কি করবেন, না কেউ সঠিক উপদেশ দেয়, না স্পষ্ট কোনো দিশা দেখা যায়। চারিদিকে শুধু বিভ্রান্তি, ভয় আর অনিশ্চয়তা। তখন মন প্রথমে ঘাবড়ে যায়, কারণ এতদিন আপনি পথ জিজ্ঞেস করেই চলতে অভ্যস্ত ছিলেন। কিন্তু যখন কেউ পথ দেখানোর মতো থাকে না, তখন বাধ্য হয়েই মানুষ নিজে ভাবতে শেখে। এখান থেকেই জন্ম নেয় এক নতুন অভ্যাস। তখন আর প্রতিটি ধাপে কারো দিকে তাকাতে হয় না। আপনি পরিস্থিতি বোঝেন, নিজের অভিজ্ঞতাগুলো মিলিয়ে নেন এবং তারপর একটি দিশা বেছে নেন। সেই দিশা হয়তো পুরোপুরি সঠিক নয়, সেখানে বাধা থাকতে পারে, কিন্তু সেই পথটা আপনার নিজের। এই জায়গাটায় সবচেয়ে বড় পার্থক্য করে দেয়। মানুষ যখন নিজেই পথ খোঁজে, তখন সে শুধু চলতে শেখে না, পরিস্থিতি পড়তেও শেখে। বুঝতে পারে যে প্রতিটি মোড়ে প্রস্তুত মানচিত্র পাওয়া যায় না, অনেক পথ চলতে চলতেই তৈরি হয়। অনেক সময় একটি ভুল মোড়ল আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেয়, কারণ সেই মোড়ে আপনি এমন কিছু শিখে ফেলেন যা আগে জানতেন না। এই প্রক্রিয়ায় ধৈর্য তৈরি হয়। যেখানে আগে আপনি তাড়াহুড়ো করে উত্তর চাইতেন, এখন সেখানে সময়কে কাজ করতে দেন। যেখানে আগে ভয় আপনাকে থামিয়ে দিত, এখন সেই ভয়ই আপনাকে সতর্ক করে তোলে। এই সতর্কতাই ধীরে ধীরে প্রজ্ঞায় রূপ নেয়। নিজে পথ খোঁজা মানুষ ধীরে ধীরে দায়িত্ব নিতে শেখে। কিছু ভুল হলে সে পালায় না, সে থামে, দেখে এবং প্রয়োজনে দিশা বদলে নেয়। এই নমনীয়তাই জীবনে খুব কাজে আসে, কারণ অধিকাংশ মানুষ যারা গন্তব্যে পৌঁছায় তারা একটিমাত্র পথেই চলে না, তারা প্রয়োজন হলে দিক বদলাতে জানে। একসময় এসে অনুভব হয় যেসব পথে আপনি অন্যের ভরসায় চলতেন সেখানে আপনার পরিচয় ছিল সীমিত, কিন্তু যেসব পথ আপনি নিজে খুঁজে নিয়েছেন সেখানে আপনার চিন্তা, আপনার পরিশ্রম আর আপনার সাহস জড়িয়ে আছে। সেই পথগুলোই আপনাকে ভেতর থেকে তৃপ্তি দেয়, কারণ আপনি জানেন এখানে পৌঁছাতে আপনি নিজেকেই উজাড় করে দিয়েছেন। যখন কেউ দিশা দেয় না, তখন মানুষ নিজের ভেতরে তাকাতে শেখে, বুঝতে শেখে সে কি পারে, তার শক্তি কোথায় এবং কোন দিকে তার এগোনো উচিত। এই আত্মপরিচয় অমূল্য, কারণ যে মানুষ নিজের পরিচয় খুঁজে পায় তাকে ভ্রান্ত পথে চালানো সহজ নয়। শেষ পর্যন্ত এই অভ্যেসই আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়। গন্তব্য মানে শুধু পৌঁছে যাওয়া নয়, বরং সেই মানুষে পরিণত হওয়া যে পথ না পেয়েও থামে না, যে অপেক্ষা করে না কেউ এসে দিশা দেখাবে বলে, যে চলতে শুরু করে সে শেখে, পড়ে যায়, নিজেকে সামলে আবার এগিয়ে যায়। এই অবিরাম চলাই একদিন আপনাকে সেখানে নিয়ে পৌঁছে দেয় যেখানে একদিন আপনি শুধু কল্পনাই করেছিলেন। জীবনে যখন এমন সময় আসে যেখানে কোনো সহায়তা চোখে পড়ে না, তখন মানুষ বাধ্য হয়ে নয়, বুঝে নিজের পায়ে দাঁড়াতে শেখে। আর এই শিক্ষাই একদিন তার পরিচয় হয়ে ওঠে। অনেক সময় পরিস্থিতি আপনাকে একা অনুভব করায়,
যাতে আপনি বুঝতে পারেন আপনার শক্তি কারো সঙ্গে থাকার মধ্যে নয়, বরং আপনার নিজের ভেতরেই লুকিয়ে আছে। যেদিন আপনি মেনে নেন যে প্রতিটি মোড়ে কেউ পাশে থাকবে না, সেদিন থেকেই আপনি ভেতরে শান্ত আর সিদ্ধান্তে স্পষ্ট হতে শুরু করেন। জীবনের সবচেয়ে বড় শিক্ষা অনেক সময় নীরবেই দিয়ে দেওয়া হয়, বিশেষ করে তখন যখন সব দায়িত্ব আপনাকেই বহন করতে হয়। যখন কোনো তালি দেওয়ার মানুষ নেই, তবুও আপনি সততার সঙ্গে কাজ করে যান, তখন বুঝে নিন আপনি সঠিক পথেই আছেন। কারণ প্রকৃত জয় শব্দে নয়, সন্তোষে ধরা দেয়। যে মানুষ অন্যের উপস্থিতি ছাড়াও নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে, সেই একদিন পরিস্থিতিকে নিজের পক্ষে ঘুরিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করে। অনেক সময় জীবন আপনাকে পেছনে ঠেলে না, বরং একা চলার সাহস শেখায়, যাতে আপনি নিজের গতি নিজেই ঠিক করতে পারেন। যখন আপনি অন্যের উপদেশ ছাড়াও ঠিক আর ভুলের ফারাক বুঝতে পারেন, তখনই বোঝা যায় আপনি মানসিকভাবে পরিণত হয়ে উঠেছেন। নিজের ভরসায় এগোনো সহজ নয়, কিন্তু এই কঠিন পথেই আপনাকে আলাদা করে এবং ভেতর থেকে শক্ত করে তোলে। যে মানুষ নিজের সংগ্রাম নিজেই সামলেছে, তার কাছে পরে পাওয়া সাফল্য অনেক বেশি গভীর আর সত্য বলে মনে হয়। অনেক সময় সম্পর্ক ভেঙে যাওয়া মানুষকে দুর্বল করে না, বরং শেখায় যে জীবনের সবচেয়ে স্থায়ী সম্পর্কটি নিজের সঙ্গেই। যখন কেউ আপনার পরিস্থিতি বোঝার চেষ্টাও করে না, তখন আপনি শেখেন অভিযোগের চেয়ে নিজেকে সামলানোই শ্রেয়। যে নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজে নেয়, সে খুব তাড়াতাড়ি অন্যকে দোষ দেওয়ার অভ্যেস থেকে বেরিয়ে আসে। জীবনে যখন কেউ পথ দেখায় না, তখন অভিজ্ঞতাই ধীরে ধীরে আপনার সবচেয়ে ভরসার সঙ্গী হয়ে ওঠে। নিজের পথে হাঁটতে গিয়ে যে আঘাতগুলো লাগে, সেগুলি শেখায় ভারসাম্য কিভাবে রাখতে হয়। আপনি যখন কোনো সহায়তা ছাড়াই এগিয়ে যেতে থাকেন, তখন একসময় পরিস্থিতিও আপনার দৃঢ়তার প্রতি সম্মান দেখাতে শুরু করে। কারো পাশে না পাওয়া সবসময় দুর্ভাগ্য নয়, অনেক সময় সেই অবস্থায় আপনাকে নিজের মূল্য বোঝায়। যে মানুষ ভেতরে স্থির হয়ে যায়, তাকে বাইরের অস্থিরতা বেশিক্ষণ টলাতে পারে না। নিজের সিদ্ধান্তে অটল থাকা আর ফলাফল মেনে নেওয়াই নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচার সবচেয়ে বড় পরিচয়। যেদিন আপনি বুঝে যান যে নিজেকে সামলাতে পারাই আসল বুদ্ধিমত্তা, সেদিন থেকেই জীবন ধীরে ধীরে সহজ মনে হতে শুরু করে। কখনো এমন সময় আসে যখন প্রশ্ন অনেক থাকে, কিন্তু উত্তর দেওয়ার কেউ থাকে না। তখন জীবন আপনাকে নিজের সঙ্গে কথা বলা আর নিজেকে বোঝা শেখায়। যখন কেউ আপনার পরিশ্রম দেখে না, তবুও আপনি থামেন না, তখন সেই ধারাবাহিকতাই একদিন আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে ওঠে। সঙ্গী ছুটে গেলে মানুষ দুর্বল হয় না, আসল দুর্বলতা তখনই আসে যখন মানুষ নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। যে মানুষ একা নিজের সিদ্ধান্তের ভার বহন করতে শেখে, সে পরে আসা দায়িত্বকেও ভয় পায় না। অনেক সময় পরিস্থিতি আপনাকে থামাতে আসে না, বরং দেখাতে আসে আপনি কতদূর যেতে পারেন। যখন আপনি অন্যের প্রত্যাশা ছেড়ে নিজের বিবেক অনুযায়ী চলতে শুরু করেন, তখনই জীবনে প্রকৃত ভারসাম্য তৈরি হয়। যেদিন আপনি বুঝে যান যে সব প্রশ্নের উত্তর বাইরে মেলে না, সেদিন ভেতরের কণ্ঠস্বর শোনা যেতে শুরু করে। জীবন আপনাকে তখনই পরীক্ষা করে যখন অভিযোগ করার মতোও কেউ থাকে না, আর সেই পরীক্ষাতেই আপনার আসল রূপ প্রকাশ পায়। যে নিজেকে সামলাতে শেখে, তার আর পরিস্থিতি সামলাতে বেশি সময় লাগে না। অনেক সময় পরিস্থিতি ইচ্ছাকৃতভাবেই নীরব হয়ে যায়, যাতে আপনি নিজের ভেতরে ওঠার সত্যিকারের কণ্ঠস্বর শুনতে পারেন। যে নিজের সংগ্রাম নিজেই সামলেছে, সেই আসল মানুষে পরিণত হয়। নিজেই বয়ে নিয়ে চলে সে, অন্যের কষ্ট না বলেই বুঝে নিতে শেখে। যখন কেউ আপনার হাত ধরতে আসে না, তখন আপনি শেখেন পড়ে গিয়ে কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। অন্যের ভরসায় এগোনো সহজ হতে পারে, কিন্তু নিজের শক্তিতে এগোনো আত্মসম্মান জন্ম দেয়। যে মানুষ কোনো পরিস্থিতিতেই নিজের কাছ থেকে পালায় না, সে ধীরে ধীরে নিজের ভয়ের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায়। জীবনে এমন অনেক মোড় আসে যেখানে উপদেশ নয়, কেবল সাহসী কাজ দেয়। যখন আপনি প্রতিটি অবস্থার জন্য নিজেকে দোষ দেওয়া ছেড়ে দেন, তখন মানসিক ভার আপনা আপনি হালকা হয়ে যায়। অনেক সময় সবচেয়ে কঠিন পথটাই আপনাকে সবচেয়ে সঠিক জায়গায় পৌঁছে দেয়। যে মানুষ ভেতরে শক্ত হয়ে ওঠে, তাকে বাইরের বিশৃঙ্খলা বেশিক্ষণ নাড়াতে পারে না। যখন আশা ভেঙে যায়, তখন মানুষ ভেঙে পড়ে না, বরং ধীরে ধীরে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে শুরু করে। নিজের ওপর ভরসা করে বাঁচতে শেখার পর অন্যের উপস্থিতি আর অপরিহার্য বলে মনে হয় না। তখন তা প্রয়োজনের জায়গা ছেড়ে একটি সম্ভাবনা বা বিকল্প হয়ে ওঠে।
জীবন যতটা আপনাকে ভাঙার চেষ্টা করে, ঠিক ততটাই আবার ভেতর থেকে আপনাকে শক্ত ও দৃঢ় করে তোলে। পার্থক্য শুধু এটুকুই যে আপনি এই বিষয়টাকে কিভাবে বোঝেন এবং গ্রহণ করেন। জীবনের শেষ পর্যন্ত সবাই আপনার সঙ্গে চলবে এমনটা হওয়া বাধ্যতামূলক নয়। কিছু মানুষ আসে কেবল আপনাকে এটা শেখাতে যে এবার নিজেকেই ভরসা করতে শিখুন। যারা আজ আপনাকে উপেক্ষা করছে তারাই একদিন আপনার নীরবতার অর্থ বুঝতে চাইবে। যেদিন আপনি নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি রাখতে শিখে যান, সেদিন অন্যের দেওয়া প্রতিশ্রুতি ভেঙে যাওয়া আর তেমন কষ্ট দেয় না। কখনো কখনো থেমে যাওয়া পরাজয় নয়, বরং ভেতরের ক্লান্তিকে চিনে নেওয়ার বুদ্ধিমত্তা। যেদিন আপনি নিজের মূল্য নিজেই ঠিক করে নেন, সেদিন অন্যের মতামত আপনাতেই হালকা হয়ে যায়। সব হাসি আনন্দের চিহ্ন নয়, অনেক সময় তা শুধু পরিস্থিতির সঙ্গে লড়ে যাওয়ার শক্তি। যা পেয়েছেন সেটাতেই সন্তুষ্ট থাকতে শিখুন, কারণ অতিরিক্ত চাওয়া প্রায়ই মানসিক শান্তি কেড়ে নেয়। কিছু নীরব সিদ্ধান্তই জীবনের পথকে সবচেয়ে সঠিক দিকে নিয়ে যায়। যে হারানোর ভয় থেকে মুক্ত, সেই সবচেয়ে খোলা মনে বাঁচতে পারে। মানুষ বদলায় না, সময় এলে শুধু নিজের আসল রূপটা দেখিয়ে দেয়। আজ যদি পথটা কঠিন মনে হয়, বুঝে নিন গন্তব্যটা সাধারণ নয়। নিজের মনের কথা শুনতে শিখুন, কারণ ভিড় অনেক সময় আপনাকে নিজের থেকেই দূরে সরিয়ে দেয়। প্রতিটা দিন সমান নয়, কিন্তু প্রতিটা দিনই কিছু না কিছু শেখায়। যারা আপনার সংগ্রামকে তুচ্ছ করে, তাদের প্রশংসা আপনার জীবনে জরুরি নয়। জীবনের সবচেয়ে গভীর শান্তি তখনই আসে যখন আপনি নিজের সঙ্গে মিথ্যে বলা বন্ধ করেন। কখনো কখনো দূরে সরে যাওয়াই দরকার হয়, যাতে নিজের গুরুত্বটা আপনি নিজেই বুঝতে পারেন। যে সময় আপনাকে একা করে তোলে, সেই সময়েই আপনাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অন্যকে খুশি রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না, কারণ ফিরে আসা সব সময় সহজ হয় না। জীবন আপনাকে বারবার পরীক্ষা করে, যাতে আপনি নিজেই বুঝতে পারেন আপনার সহনশীলতা কতটা গভীর। যেদিন তুলনা করা ছেড়ে দেন, সেদিনই আপনার নিজের পরিচয় স্পষ্ট হতে শুরু করে। প্রতিটা ভাঙনের পর মানুষ দুর্বল হয় না, অনেক সময় আরও বেশি বুদ্ধিমান হয়ে ওঠে। মানুষের অভাব ততটা ব্যথা দেয় না, যতটা দেয় তাদের বদলে যাওয়া মনোভাব। যেদিন নিজেকে প্রমাণ করার জেদ ছেড়ে দেন, সেদিন জীবন অনেক হালকা মনে হয়। সব প্রশ্নের উত্তর শব্দে মেলে না, কিছু উত্তর সময় হয়ে এসে ধরা দেয়। যারা আজ আপনাকে নীরবে সহ্য করতে দেখছে, তারা আপনার ভেতরের শক্তির আন্দাজও করতে পারবে না। সবসময় ঠিক হওয়াই সবচেয়ে জরুরি নয়, শান্তিতে থাকা অনেক বেশি মূল্যবান। আপনি যত নিজেকে বুঝতে থাকেন, ততই অন্যের কাছ থেকে প্রত্যাশা কমে যায়। কিছু সম্পর্ক দূরত্বে নয়, প্রত্যাশার ভারেই ভেঙে যায়। জীবন সহজ নয়, তবে তাকে বোঝার দৃষ্টিভঙ্গি সহজ করা যায়। যারা আপনার পরিস্থিতি বোঝে না, তাদের কাছে ব্যাখ্যা দেওয়াও প্রয়োজন নেই। প্রতিদিন জয়ী হতে হবে এমন নয়, কখনো কখনো টিকে থাকাটাই বড় জয়। যে আপনাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, সে যত কাছেরই হোক, আপনার জন্য ঠিক নয়। মন যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন শুধু এগিয়ে যাওয়াই সব নয়, একটু থেমে নিজেকে সামলানোও জরুরি। কখনো কখনো হারিয়েই আপনি এমন কিছু শিখে যান, যা পাওয়ার মধ্যে দিয়েও শেখা যায় না। আপনার আসল ভরসা সেই শক্তিটাই, যা কঠিন সময়েও আপনার ভেতরে দাঁড়িয়ে থাকে। যে সময় আপনাকে নত করে, সেই সময়ই আবার আপনাকে দাঁড়াতে শেখায়। অনেক সময় জীবন ইচ্ছে করেই আপনাকে ভিড় থেকে আলাদা করে দেয়, যাতে আপনি বুঝতে পারেন আপনার পরিচয় কারো সঙ্গে থাকার মধ্যে নয়, বরং নিজেকে ভয়, ক্রোধ বা দুশ্চিন্তা করেন, তখন শরীর থেকে এক ধরনের নেতিবাচক হরমোন নিঃসৃত হয়। এই হরমোন আপনার সন্তানের সূক্ষ্ম স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এর ফলশ্রুতিতে আপনার সন্তানের মধ্যে জন্ম থেকেই অস্থিরতা, অসহিষ্ণুতা বা অতিরিক্ত রাগের প্রবণতা তৈরি হতে পারে। অন্যদিকে যখন মা শান্তি, আনন্দ, প্রেম বা ভক্তি অনুভব করেন, তখন শরীরে সেরোটোনিনের মতো ইতিবাচক হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলি সন্তানের মধ্যে ধৈর্য, সাহস, প্রজ্ঞা এবং সহনশীলতার ভিত্তি স্থাপন করে। আপনার সন্তানের প্রথম শিক্ষক হলেন আপনি,
এবং আপনার আবেগ। তাই এই সময়টিকে আবেগের তপস্যা রূপে দেখুন। যে কোনো পরিস্থিতিতে মনকে শান্ত রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার শান্তি আপনার সন্তানের জন্য একটি অলৌকিক আশীর্বাদ। গর্ভস্থ আত্মা তার পূর্বের কর্মফলের অনুযায়ী কিছু গুণাবলী নিয়ে জন্ম নেয়, কিন্তু একজন সচেতন মা সেই গুণাবলীকে আরও উন্নত করতে পারেন এবং নৈতিক সাহস, সত্যবাদিতা ও প্রজ্ঞার মতো দিব্য গুণগুলির বীজ বপন করতে পারেন। মা যখন কোনো সাহসী বা বীর পুরুষের জীবনী বা পড়েন বা শোনেন, তখন সেই বীরত্বের স্পন্দন সন্তানের মনে প্রবেশ করে। এই সময় অর্জুনের মতো কর্তব্যনিষ্ঠ যোদ্ধা বা ভক্ত প্রহ্লাদের মতো নির্ভীক ভক্তের গল্প পাঠ করা অত্যন্ত শুভ। আপনি মনে মনে প্রার্থনা করুন, হে প্রভু, আমার সন্তান যেন সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক হতে পারে। অন্যের প্রতি করুণা, সত্য কথা বলার অভ্যাস ও দানশীলতা, এই গুণগুলি আপনার জীবনে অনুশীলন করুন। গর্ভের সন্তান যখন দেখবে, অর্থাৎ অনুভব করবে যে তার মা অন্যকে সাহায্য করছেন বা সর্বদা সত্য কথা বলছেন, তখন সেই নৈতিকতার শিক্ষা তার মনের গভীরে প্রথিত হবে। গর্ভাবস্থায় শারীরিক কারণে কিছুটা উদ্বেগ আসা স্বাভাবিক, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে এই উদ্বেগ থেকে মুক্তি পাওয়া যায়। উদ্বেগ সাধারণত দ্রুত ও অগভীর শ্বাস প্রশ্বাসের কারণে বাড়ে। প্রতিদিন শান্ত হয়ে বসুন এবং গভীর শ্বাস প্রশ্বাসের সহজ অভ্যাস করুন। ধীরে ধীরে নাক দিয়ে গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। শ্বাস নেওয়ার সময় মনে মনে ভাবুন আনন্দ প্রবেশ করছে এবং শ্বাস ছাড়ার সময় ভাবুন সকল দুশ্চিন্তা বেরিয়ে যাচ্ছে। এই অভ্যাস আপনার শরীর ও সন্তানের শরীরকে অক্সিজেন দিয়ে শান্ত করবে। ভয় তখনই আসে যখন আমরা নিজেদের সবকিছু সামলানোর কর্তা মনে করি। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শুধু আমার শ্রমণ নাও, আমি তোমাকে সকল পাপ ও ভয় থেকে মুক্ত করব। এই সময় আপনার সমস্ত দুশ্চিন্তা, সন্তানের স্বাস্থ্য নিয়ে ভয় বা ভবিষ্যতের অনিশ্চয়তা সবকিছুই ভগবানের চরণে সঁপে দিন। প্রতিদিন বলুন, হে প্রভু, আপনার ইচ্ছা পূর্ণ হোক, আপনিই আমার সন্তানের রক্ষাকর্তা। এই সরল বিশ্বাস আপনার মন থেকে দুশ্চিন্তা দূর করে গভীর শান্তি নিয়ে আসবে। প্রিয় মা, আপনার গর্ভকালীন সময়টি হল সন্তানের ভবিষ্যৎ নির্মাণের কর্মশালা। আপনার এই সচেতন প্রচেষ্টা আপনার সন্তানের কেবল সুস্থ শরীর নয়, বরং একটি মহৎ, সাহসী ও ধার্মিক মন দান করবে, যা তাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে। আমরা এখন গর্ভগীতার আলোচনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করছি, যা গর্ভবতী মায়েদের জন্য কেবল মানসিক শান্তির উপায় নয়, বরং সন্তানের ভবিষ্যৎ ধর্ম ও কর্ম নির্ধারণের এক ব্যবহারিক পদ্ধতি। আগের পর্বে আমরা আবেগ নিয়ন্ত্রণ এবং দিব্য গুণের বীজ বপনের কৌশল শিখেছি। এখন আমরা দেখব কিভাবে শব্দ, নীরবতা এবং পরিবেশ আপনার সন্তানের সূক্ষ্ম বুদ্ধিমত্তা এবং আধ্যাত্মিক চেতনাকে প্রভাবিত করে। গর্ভগীতা শব্দ, নীরবতা এবং সন্তানের প্রজ্ঞা বিকাশের আধ্যাত্মিক কৌশল। আপনার চারপাশের শব্দ শুধু কানে পৌঁছায় না, তা আপনার চেতনা এবং আপনার গর্ভস্থ সন্তানের সূক্ষ্ম মনে সরাসরি প্রবেশ করে। গর্ভগীতার জ্ঞান অনুযায়ী শব্দ হল কম্পন, আর সেই কম্পনই আপনার সন্তানের ভেতরের প্রজ্ঞাকে হয় জাগিয়ে তোলে, নয়তো ঘুম পাড়িয়ে দেয়। এই সময় আপনার কি শোনা উচিত এবং কি এড়িয়ে চলা উচিত তা সচেতনভাবে নির্বাচন করুন। যেমন নিয়মিত ভগবানের নাম, ধ্রুপদী সঙ্গীত বা ভক্তিগীতি শুনুন। বিশেষ করে ওম বা গায়ত্রী মন্ত্রের মতো শক্তিশালী মন্ত্রগুলি যদি শান্ত পরিবেশে শোনা যায়, তবে তা সন্তানের মস্তিষ্কের সঠিক বিকাশ এবং মানসিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত কল্যাণকর। এই মন্ত্রগুলি আপনার সন্তানের সূক্ষ্ম স্নায়ুতন্ত্রকে পবিত্রতা এবং স্থিতিশীলতা দান করে। উচ্চ শব্দ, ঝগড়া, পরনিন্দা, হিংসাত্মক চলচ্চিত্র বা নেতিবাচক নিউজ আলোচনা করুন যা জ্ঞান, কর্তব্য বা ভক্তির কথা বলে। সন্তানের বাবার সাথেও এই বিষয়ে কথা বলুন, যাতে তিনিও এই আধ্যাত্মিক পরিবেশে সামিল হতে পারেন। পিতা ও মাতার ঐক্যবদ্ধ সংকল্প সন্তানের উপর সর্বোচ্চ ইতিবাচক প্রভাব ফেলে। জন্মের পর আপনি আপনার সন্তানকে অনেক কিছু দেবেন,
কিন্তু গর্ভগীতা বলে দুটি জিনিসই তার জন্য শ্রেষ্ঠ সম্পদ। এক, ভক্তির অভ্যাস। আপনার সন্তানের জন্য শ্রেষ্ঠ সম্পদ হল ভগবানের প্রতি প্রেম বা ভক্তি। আপনি যদি নিজেই ভক্তি ভরে প্রার্থনা করেন, তবে আপনার সন্তান সেই ভক্তি স্পর্শ নিয়েই পৃথিবীতে আসবে। আপনার সন্তানকে শেখানোর আগে আপনি নিজে ভক্তি জীবনে প্রতিষ্ঠিত হন। 2, কর্তব্যপরায়ণতা। আপনার সন্তান যেন আসক্তিহীন কর্ম করতে শেখে, এই সংকল্প নিন। তাকে শেখান সুখ দুঃখ লাভ ক্ষতি জীবনের অংশ, কিন্তু কর্তব্য কখনোই ত্যাগ করা উচিত নয়। আপনার নিজের জীবনে কর্তব্যপরায়ণতার উদাহরণ স্থাপন করুন। প্রিয় মা, আপনার গর্ভকালীন এই দিনগুলি পৃথিবীর অন্য কোনো সময়ের মতো নয়। এই সময়ে আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি শ্বাস এবং প্রতিটি সংকল্প আপনার সন্তানের ভবিষ্যৎ জীবনচক্রকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। এই গর্ভগীতার জ্ঞানকে আপনার জীবনের অঙ্গ করে তুলুন এবং আপনার সন্তানকে সেই আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান করুন, যা তাকে মায়ার সমুদ্রেও সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করবে। প্রিয় মা ও শ্রোতা বন্ধুরা, আজ আমরা গর্ভগীতার সেই জ্ঞান নিয়ে আলোচনা করলাম যা আপনার সন্তানের চেতনা, প্রজ্ঞা এবং আধ্যাত্মিক ভাগ্য নির্ধারণ করে। আমরা জানলাম আপনার নীরবতা, আপনার আবেগ এবং আপনার চারপাশের পরিবেশ, এই সব কিছুই আপনার গর্ভের ভেতরে থাকা সেই পবিত্র আত্মাকে প্রভাবিত করছে। যদি আপনার মনে এখনো কোনো উদ্বেগ বা ভয় থেকে থাকে, তবে মনে রাখবেন, ভয় বা দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। গর্ভগীতা এই সত্যটি প্রতিষ্ঠা করে যে এই পৃথিবীতে আপনার সন্তানের প্রথম এবং শ্রেষ্ঠ গুরু হলেন আপনি, তার মা। আপনার হাতে এক অলৌকিক ক্ষমতা রয়েছে। আপনি শুধু একটি দেহকে জন্ম দিচ্ছেন না, আপনি একটি মহৎ আত্মার ভিত তৈরি করছেন। আপনার মাধ্যমে যে আত্মা পৃথিবীতে আসছে, সে যেন আর 10 জনের মতো মায়ার স্রোতে গা ভাসিয়ে না দিয়ে বরং জীবনের আসল উদ্দেশ্য মোক্ষ ও ভক্তি, এই পথ খুঁজে পেতে পারে। আপনার সন্তানের সাহস, ধৈর্য, জ্ঞান এবং নৈতিকতা, এই সব কিছুর বীজ আপনার আজকের সংকল্প ও অভ্যাসের ওপর নির্ভর করছে। আসুন আমরা সবাই একসঙ্গে আজ একটি চূড়ান্ত সংকল্প নিই। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিয়ে গর্ভের উপর হাত রেখে এই পবিত্র প্রতিজ্ঞাটি করুন। হে পরমাত্মার অংশ, তুমি যখন গর্ভে ছিলে, তখন তুমি মুক্তির যে প্রতিজ্ঞা করেছিলে, আমি তোমার মা হিসেবে সেই প্রতিজ্ঞাকে তোমার স্মৃতিতে চিরস্থায়ী করে রাখার দায়িত্ব নিচ্ছি। আমি তোমাকে শুদ্ধ চিন্তা, শান্ত পরিবেশ এবং ভগবানের নামরূপী শ্রেষ্ঠ সম্পদ দান করব। তুমি নির্ভয়, আনন্দে ও ভক্তি নিয়ে পৃথিবীতে এসো। তোমার জীবনের উদ্দেশ্য যেন শুধু ভোগ নয়, বরং মোক্ষ লাভ করা হয়। এই গর্ভগীতার জ্ঞানকে আপনার জীবনের অঙ্গ করে তুলুন। আপনার এই সচেতন প্রচেষ্টা আপনার সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আশীর্বাদ হয়ে উঠবে। এই জ্ঞান আপনার জীবনে শান্তি ও সন্তানের জীবনে শুভ সূচনা বয়ে আনুক, এই শুভ কামনা রইল। এই কথাগুলো যদি আপনার মনে শান্তি এনে দেয়, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং প্রতিদিন শ্রীকৃষ্ণের বাণী পেতে কৃষ্ণকথা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রী। বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। বন্ধুরা, যদি আপনারা চান জীবনের পথ সঠিক দিকে এগিয়ে যাক, তবে ভগবান শ্রীকৃষ্ণের বাণীকে নিজের দৈনন্দিন জীবনের অঙ্গ করে তুলুন, বিশেষ করে ভোরের সময় আর রাতের নীরব মুহূর্তে। আজ আমরা সেই দিব্য গ্রন্থের মহিমা অনুধাবনের চেষ্টা করব, যাকে শ্রীমদ্ ভগবত গীতা বলা হয়। শাস্ত্র অনুযায়ী এ একমাত্র গ্রন্থ যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উচ্চারণ করেছেন। কুরুক্ষেত্রের রণভূমিতে যখন অর্জুন সন্দেহ, ভয় আর মোহের গভীরে ডুবে গিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ যে অমৃতবাণী প্রদান করেছিলেন, তাই গীতারূপে প্রকাশ পেয়েছে। বন্ধুরা, এই ধরনের ধর্মীয় আর জীবন ঘনিষ্ঠ ভাবনা নিয়মিত শুনতে এবং গীতা জ্ঞানকে জীবনে ধারণ করতে চাইলে এখনই মেসেজ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এর মহিমা ভাষায় বর্ণনা করা যায় না, কারণ গীতা অনন্ত সত্যের এক অশেষ উৎস। বলা হয়, যেখানে গীতা পাঠ হয় সেখানে সদা ইতিবাচক শক্তি আর ঈশ্বরের কৃপা বিরাজ করে।
গীতার 18টি অধ্যায় আর 700 শ্লোক মানুষের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর বহন করে। আজ আমরা গীতা থেকে অনুপ্রাণিত কিছু গভীর ভাবকে সহজ ভাষায় অনুভব করার চেষ্টা করব, যাতে জীবনে সুখ, শান্তি আর সাফল্য লাভ করা যায়। চলুন শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে গীতা জ্ঞানরূপী অসীম সমুদ্রে অবগাহন করি। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে বিরাজমান আত্মা। সকল জীবের জন্ম, জীবন আর মৃত্যুর মূল কারণ আমি নিজেই। আমি সকল বেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, 5 ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, আর সকল প্রাণীর মধ্যে চেতনা স্বরূপ জীবন শক্তি আমি। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি ধনাধিপতি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, আর পর্বত শিখরের মধ্যে আমি মেরু। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমাকে বৃহস্পতি জ্ঞান করো, সেনানায়কদের মধ্যে আমি কার্তিকেয়, আর জলাশয়ের মধ্যে আমি মহাসাগর। সপ্তর্ষিদের মধ্যে আমি ভৃগু, সকল ধ্বনির মধ্যে একমাত্র অক্ষর ওং আমি নিজেই। সকল যজ্ঞের মধ্যে জপযজ্ঞ আমি, আর অচল বস্তুর মধ্যে আমি হিমালয়। বৃক্ষরাজদের মধ্যে আমি অশ্বস্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, আর সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কপিল মুনি। অশ্বের মধ্যে আমি অমৃতসহ সমুদ্র মন্থন থেকে উৎপন্ন উচ্চৈঃস্রবা, হাতিদের মধ্যে আমি ঐরাবত, আর মানুষের মধ্যে আমি রাজা। অস্ত্রগুলির মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, ধর্মানুসারী সৃষ্ট প্রেমের দেবতা কাম আমি। সর্পদের মধ্যে আমি বাসুকী, নাগেদের মধ্যে আমি অনন্ত শেষ। জলচরদের অধিপতি আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্জমা, আর শাসনের মধ্যে আমি যমরাজ। অসুরদের মধ্যে আমি ভক্ত প্রহ্লাদ, গণনাকারীদের মধ্যে আমি সময়, পশুদের মধ্যে আমি সিংহ, আর পক্ষীদের মধ্যে আমি গরুর। শুদ্ধিকারীদের মধ্যে আমি বায়ু, অস্ত্রধারীদের মধ্যে আমি রাম, মৎস্যদের মধ্যে আমি মকর, আর নদীগুলোর মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, সৃষ্টির আদি, মধ্য ও অন্ত আমি। সকল বিদ্যার মধ্যে আমি ব্রহ্মবিদ্যা, তর্কের মধ্যে আমি চূড়ান্ত সত্য, অক্ষরের মধ্যে আমি ওম, সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব। আমি অনন্তকাল, আবার সর্বভূত ধারণকারী বিরাট রূপও আমি। বিনাশরূপ মৃত্যু আমি, আবার ভবিষ্যৎ সৃষ্টির উৎসও আমি। নারীত্বের গুণ হিসেবে খ্যাতি, সৌন্দর্য, মধুর বাক্য, স্মৃতিশক্তি, বুদ্ধি, ধৈর্য আর ক্ষমাও আমারই প্রকাশ। সামবেদের সুরের মধ্যে আমি বৃহৎ শ্যাম, ছন্দের মধ্যে আমি গায়ত্রী, মাসের মধ্যে আমি অগ্রহায়ণ, আর ঋতুর মধ্যে আমি বসন্ত। ছলনার মধ্যে আমি জুয়া, দীপ্তিমানদের দীপ্তি আমি, বিজয়ীদের বিজয় আমি, উদ্যোগীদের দৃঢ় সংকল্প আমি, আর সত্যবাদীদের সত্য আমি। বৃষ্ণিবংশে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি বেদব্যাস, আর কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। দমনকারীদের দণ্ড আমি, বিজয় প্রার্থীদের নীতি আমি, গোপন রক্ষাকারীদের নীরবতা আমি, আর জ্ঞানীদের জ্ঞানও আমি। হে অর্জুন, সেই বীজ যার দ্বারা সকল প্রাণীর সৃষ্টি। আমার বাইরে এমন কোনো চল বা অচল সত্তা নেই যে অস্তিত্ব ধরে রাখতে পারে। হে পরন্তব, আমার ঐশ্বর্যের কোনো শেষ নেই। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আত্মা অজর, অমর। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। সে অনাদি, নিত্য, সনাতন ও পুরাতন। অস্ত্র তাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভিজাতে পারে না, আর বায়ু তাকে শুষ্ক করতে পারে না। আত্মা কখনো জন্মগ্রহণ করে না, আবার কখনো বিনষ্টও হয় না। শরীর ধ্বংস হলেও আত্মা অক্ষয় থাকে। সময়ের প্রবাহে সব কিছু আসে আর যায়, কিন্তু আত্মা চিরকাল বিরাজমান থাকে। যখন কিছুই ছিল না তখনও আত্মা ছিল, যখন কিছুই থাকবে না তখনও আত্মা থাকবে। আত্মা ছাড়া সবই পরিবর্তনশীল। হে কন্তিপুত্র, কর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। মানুষ কর্ম করার জন্যই জন্মায়। কর্ম ছাড়া কেউ এক মুহূর্তও থাকতে পারে না। ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই মানব জীবনের মূল শিক্ষা। সৎকর্ম করাই উচিত, কারণ কর্ম এমন এক ফসল যা একদিন না একদিন কাটতেই হয়। ক্রোধ মানুষকে অন্ধকার পথে নিয়ে যায়। ক্রোধে মন অশান্ত হয়, আর সেই আবেশে মানুষ নিজেরই ক্ষতি করে বসে। তাই যত রাগই আসুক, নিজেকে শান্ত রাখার চেষ্টা করা উচিত। এই পৃথিবীতে আজ যা তোমার,
কাল তা অন্য কারো, আর পরশু তা আরেকজনের হবে। তুমি খালি হাতে এসেছো, খালি হাতেই চলে যাবে। তাই মনকে সংযত রাখা অত্যন্ত প্রয়োজন। মন অত্যন্ত চঞ্চল, বাতাসের মতো। এই মনই মানুষকে কামনা আর ভোগের পথে টেনে নিয়ে যায়। জীবনে সফল হতে চাইলে মনকে বশে বাঁধতেই হবে। মন নিয়ন্ত্রণে এলে চিন্তার শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত হয়, আর সাফল্য আপনাতেই ধরা দেয়। যে নিজের মনকে জয় করতে পেরেছে সে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা আর বাসনা থেকেও মুক্ত থাকে এবং সহজেই নিজের লক্ষ্য অর্জন করে। মনকে বশে না রাখলে সেটাই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। যে ব্যক্তি সর্বদা সন্দেহে ভোগে সে কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ মনকে অশান্ত করে তোলে এবং সম্পর্ক নষ্ট করে দেয়। ঝাড়ু যতক্ষণ বাঁধা থাকে ততক্ষণ সে ময়লা পরিষ্কার করে, বাঁধন খুলে গেলে সে নিজেই ময়লায় পরিণত হয়। তাই আপনজনদের সঙ্গে বন্ধন অটুট রাখো। মানুষ প্রায় নিজের ভাগ্যকে দোষ দেয়, অথচ জানে না যে ভাগ্যের চেয়েও বড় শক্তি তার নিজের কর্ম। প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে অন্যের গুণ থেকে শিক্ষা নেয়, তুলনা বা ঈর্ষা করে না। জীবনে উপরে উঠতে গেলে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ কখনো নিচে নামলে এই মানুষগুলোর সঙ্গেই আবার দেখা হবে। জীবনে যত কষ্টই আসুক কখনো হতাশ হয়েও না। সূর্যের তাপ যতই প্রবল হোক সমুদ্র কখনো শুকিয়ে যায় না। পৃথিবীতে কেবল মা আর বাবাই চান তাদের সন্তান তাদের থেকেও বেশি সফল হোক। সময় মানুষের ইচ্ছে মতো চলে না, মানুষকেই সময়ের দেখানো পথে চলতে হয়। এটাই নিয়তি। যুদ্ধক্ষেত্রে পরাজিত মানুষ আবার জয়ী হতে পারে, কিন্তু মন থেকে হেরে গেলে আর কখনো জেতা যায় না। সংগ্রাম মানুষকে শক্তিশালী করে তোলে, সে যত দুর্বলই না হোক না কেন। যারা নিজের পায়ের শক্তির উপর বিশ্বাস রাখে তারাই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। যদি সত্যিই জীবন বদলাতে চাও তবে আগে নিজের মন বদলাতে প্রস্তুত হও, কারণ মন যেমন হবে চিন্তাও তেমন হবে, আর চিন্তা যেমন হবে জীবনও তেমনি রূপ নেবে। নিচু চিন্তা মানুষকে নিচে নামায়, আর উচ্চ চিন্তা মানুষকে উচ্চতায় তোলে। এই জীবনের যুদ্ধে নিজেকেই কখনো কৃষ্ণ কখনো অর্জুন হতে হয়। প্রতিদিন নিজেই নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ গীতা পড়ে এবং তার শিক্ষা জীবনে প্রয়োগ করে তার সমস্ত দুষ্কর্মের প্রভাব ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। জীবনে যাই পরিস্থিতি আসুক একবার নিজের জীবন ঈশ্বরের হাতে সঁপে দাও। তুমি সারা জীবনে যা করতে পারবে তার চেয়েও অনেক বেশি তিনি এক মুহূর্তে করতে সক্ষম। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, সেই শিশুর মতো যাকে আকাশে ছুড়ে দিলে সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে তাকে পড়তে দেওয়া হবে না। শ্রীকৃষ্ণ বলেন, যার ভেতরে ধৈর্যের শক্তি আছে তার শক্তির সঙ্গে কেউই পাল্লা দিতে পারে না। আমি জানি আমি নিশ্চয়ই কিছু একটা কারণ। পরমাত্মা কখনো কোনো সৃষ্টিকে অকারণে সৃষ্টি করেন না। যার অন্তরে আশা বেঁচে থাকে সে শতবার পরাজিত হলেও প্রকৃত অর্থে কখনো হারে না। বিজয়ী তারা নয় যারা কখনো ব্যর্থ হয়নি, বিজয়ী তারা যারা কোনো অবস্থাতেই হাল ছাড়ে না। যুদ্ধক্ষেত্রে পরাজিত মানুষ আবার জয় ছিনিয়ে নিতে পারে, কিন্তু যে মন থেকে হেরে যায় তার আর জেতা হয় না। শ্রীকৃষ্ণ বলেন, জীবন এক বাঁশির মতো, এতে বাধার ছিদ্র যতই থাকুক না কেন, যে বাঁশি বাজাতে জানে সে জীবন জিনতেও জানে। যার স্বভাবই পরিবর্তনশীল সে কখনো কারো আপন হতে পারে না, সে সবই হোক কিংবা মানুষ। যারা ভিতর থেকে ভেঙে পড়ে তারাই একদিন অদ্ভুত রকমের শক্ত হয়ে ওঠে। এই পৃথিবীতে মিথ্যা খুব আস্তে বললেও সবাই শুনে ফেলে, অথচ সত্য চিৎকার করলেও অনেক সময় কেউ শোনে না। কন বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো, আর যে বিশ্বাসঘাতকতা করে তাকে নিজের পথ থেকে সরিয়ে দাও। মিষ্টি মিথ্যার চেয়ে তেতো সত্য অনেক বেশি শ্রেয়। এতে হয়তো সত্যিকারের শত্রু পাবে কিন্তু মিথ্যা বন্ধু পাবে না। নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখো, কারণ নিজের ওপর ভরসা শক্তিতে পরিণত হয়, আর অন্যের ওপর ভরসা দুর্বলতায় পরিণত হয়। কারো সঙ্গে তর্কে জয়ী হওয়ার চেয়ে নীরব থেকে তাকে পরাজিত করা অনেক বেশি শক্তিশালী। যে মানুষ সব সময় তর্ক করতে চায় সে তোমার নীরবতা সহ্য করতে পারে না। পারবে না। কারো পেছনে ছুটে বেরিও না। যে চলে যেতে চায় তাকে যেতে দাও। যে ফিরে আসার সে আপনিই ফিরে আসবে। নিজেকে একটু সফল হতে দাও, দেখবে দুনিয়া তখন নিজেই বদলে যাবে। পৃথিবী তোমাকে ফেলতে পারে
কিন্তু হারাতে পারে না যতক্ষণ না তুমি নিজেই হার মানো। মানুষ মানুষকে আসলে ঠকায় না, ঠকায় সেই আশা যা সে অন্যের কাছ থেকে করে বসে। মৃত্যুর ভেতর দম বন্ধ হয়ে মরার চেয়ে নিজের শক্তিকে নিজের লক্ষ্যে ঢেলে দাও এবং এমন সফল হও যাতে একদিন তোমাকে ছেড়ে যাওয়ারাই আফসোস করে। প্রকৃতির সিদ্ধান্ত নিয়ে কখনো সন্দেহ করো না। যদি শাস্তি আসে তবে কোনো না কোনো ভুলও নিশ্চয়ই হয়েছে। মানুষ যতই জ্ঞান অর্জন করুক, গোটা পৃথিবী চিনুক, যদি সে নিজেকে না চিনতে পারে তবে সে অজ্ঞই থেকে যায়। এতটা গরিব হও যাতে সবাই তোমার পাশে বসতে পারে, আর এতটা ধনী হও যাতে তুমি দাঁড়ালে কেউ বসে থাকার সাহস না পায়। কিছু দায়িত্ব ঘরের এমন হয় যা রাতের ঘুম কেড়ে নেয়। রাতে জেগে থাকা প্রত্যেক মানুষ প্রেমিক হয় না। যুদ্ধের ময়দানে ঘোর সাওয়াররা পড়ে যায়, কিন্তু যারা হাঁটেই হাঁটু গেড়ে চলে তারা আর পড়বে কিভাবে? চিন্তা আর চিতার পার্থক্য মাত্র এক বিন্দুর। চিতা মৃতকে পোড়ায় আর চিন্তা জীবিত মানুষকে পোড়ায়। যে মানুষ সবসময় দুঃখের কান্না কাঁদে তার দরজায় দাঁড়িয়ে থাকা সুখও ফিরে যায়। এমন সময় নিজেকে গড়ে তোলো যখন যারা একদিন তোমাকে তিরস্কার করতে সময় নষ্ট করত, তারাই তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার সময় চাইবে। জীবনের সব শিক্ষা বইয়ে পাওয়া যায় না। অনেক কিছুর জন্য জীবনের সঙ্গে মুখোমুখি লড়াই করতে হয়। জীবনের 3টি কথা মনে রেখো। আনন্দের সময় কোনো প্রতিশ্রুতি দিও না, রাগের সময় কোনো উত্তর দিও না, আর দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। গন্তব্যের পথে অর্ধেক এসে কখনো ফিরে যেও না, কারণ যতটা দূর এগিয়ে গেলে লক্ষ্য মিলত, ফিরে আসতেও ঠিক ততটাই পথ পাড়ি দিতে হয়। জীবনে কি হবে ভেবে ভয় পেও না, যাই হবে তা অভিজ্ঞতা হয়ে থাকবে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা খুব দরকার, নইলে মানুষ সেখানে গিয়েও তোমাকে দমিয়ে দিতে চাইবে যেখানে তোমার অধিকার রয়েছে। জীবনে সুখ আর শান্তি চাইলে সমস্যা আর সমালোচনাকে নিজের উপর চেপে বসতে দিও না। যারা পুড়ে যাওয়ার ভয় থাকে তারা কখনো আকাশ ছোঁয়ার সাহস পায় না। মানুষ অন্যের ভালো গুণ দেখেও নীরব থাকে, কিন্তু যখন দোষের কথা ওঠে তখন বোবারাও কথা বলে ওঠে। চাণক্য বলেন, যতটা সময় তুমি অন্যদের নিয়ে ভাবো সেই সময়টা যদি নিজেকে গড়তে ব্যয় করো তবে জীবনে কাউকে মাথা নত করতে হবে না। মানুষ চিনতে শেখো, কারণ সব ঝকঝকে জিনিস যেমন সোনা নয়, তেমনি সব সুন্দর মুখের আড়ালেও সত্য লুকিয়ে থাকে না। যতক্ষণ কোনো কাজ শুরু না করা হয় ততক্ষণ সেটাকে অসম্ভব বলেই মনে হয়। যে একা চলতে শিখে গেছে সে বুঝে নাও সাফল্যের দরজায় প্রথম পা রেখে দিয়েছে। সুখী থাকার একটাই সহজ মন্ত্র, আশা কেবল নিজের কাছেই রাখো, অন্য কারো কাছে নয়। নিজেকে নিঃশেষ করে দিলেও এই পৃথিবী কখনো পুরোপুরি সন্তুষ্ট হবে না। তাই দুনিয়ার পছন্দে নয়, নিজের মনের কথায় বাঁচো, কারণ দুনিয়ার পছন্দ বদলাতে এক মুহূর্তও লাগে না। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তার জয়কে কেউ পরাজয় বদলাতে পারে না। খারাপ সময় যাদের হাঁটতে শিখিয়েছে তারা ভীষণ শক্ত হয়ে ওঠে। কে কাছের আর কে দূরের তা বুঝতে অনেক দূর হাঁটতে হয়। সময় পরিস্থিতি দেখে বদলায়, আর মানুষ সুযোগ দেখে। তোমার সবচেয়ে বড় শত্রুও তোমার এত ক্ষতি করতে পারে না যতটা ক্ষতি করতে পারে তোমার নিজের অসংযত চিন্তা। তাই নিজের ভাবনাকে সব সময় নিয়ন্ত্রণে রাখো। নিজের জীবনের উপর কখনো বিরক্ত হয়েও না, কারণ হয়তো তোমার জীবনটাই অন্য কারো স্বপ্ন। নিজেকে এতটা দুর্বল করে তুলো না যাতে কারো দয়ার ওপর বাঁচতে হয়। যে কখনো বিপদের মুখোমুখি হয়নি সে নিজের শক্তির আসল পরিচয়ও পায় না। জীবনে পড়ে যাওয়াও ভালো, তাতেই নিজের সীমা বোঝা যায়। সাহায্যের জন্য হাত বাড়ালে বোঝা যায় কারা আপন। যে হতাশা, নিঃসঙ্গতা আর একাকিত্বকে জয় করতে শিখেছে সে একা চলার শিল্প রপ্ত করে ফেলেছে। যে মানুষ সম্পর্কের চেয়ে অহংকার বড় করে দেখে তাদের থেকে দূরে থাকাই ভালো। জীবনে কখনো টাকা বা রূপ নিয়ে অহংকার করো না, কারণ দারিদ্র্য আসতে সময় লাগে না, আর এক মুহূর্তের দুর্ঘটনায় চেহারাও বদলে যেতে পারে। জীবনকে এত সস্তা করে তুলো না যাতে মূল্যহীন মানুষ এসে খেলা করে চলে যায়। বেশিরভাগ সময় আঘাত দেয় নিজেরাই, কারণ বাইরের মানুষ জানেই না হৃদয়ের দেওয়াল কোথায় দুর্বল। যারা সমস্যার দাস হয়ে বাঁচে তারা কখনো নিজের ভাগ্যের নির্মাতা হতে পারে না। আমি কখনো নিজের হাতের রেখায় আটকে থাকিনি, কারণ জানতাম ভাগ্যের লেখাও বদলানো যায়। কিছু মানুষ এমন হয় যারা প্রয়োজনে পা পর্যন্ত ধরে, আর প্রয়োজন শেষ হলে চিনতেও চায় না। অভিজ্ঞতা বলে একজন বিশ্বস্ত বন্ধু 1000 জন স্বার্থপর আত্মীয়ের থেকেও মূল্যবান। খালি পেট আর খালি পকেট যে শিক্ষা দেয় তা জীবন আর কোনোভাবে শেখাতে পারে না। পৃথিবীর সবচেয়ে বেশি স্বপ্ন ভেঙেছে এই ভেবে যে মানুষ কি বলবে। মিথ্যা আর ভান যত দ্রুতই দৌড়াক না কেন, গন্তব্যে শেষ পর্যন্ত পৌঁছায় শুধু সত্যই।
চাণক্য বলেন, কারোর উপর অতিরিক্ত রাগ করার চেয়ে নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কেউ যদি বিশ্বাস ভাঙে তাকেও ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে বিশ্বাস ভেবে চিন্তে করতে হয়। যখন মনে হবে সবাই তোমার বিপক্ষে, তখন মনে রেখো বিমান সবসময় বাতাসের বিপরীতেই ওড়ে, বাতাসের সঙ্গে নয়। ঈশ্বর তখনই সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যখন দুঃখের মাঝেও মানুষ তার উপর বিশ্বাস রাখে। প্রভু বলেন, আজ যা তোমার কাছে আছে তা কাল অন্য কারোর ছিল আর পরশু অন্য কারোর হবে। নিজের মূল্য ততটাই রেখো যতটা দেওয়া সম্ভব। বেশি অমূল্য হলে একা হয়ে যেতে হয়। নীরবতা কোনো মানুষের দুর্বলতা নয়, বরং তার মহত্বের পরিচয়। কারণ যে সহ্য করতে জানে সে প্রয়োজনে বলতেও জানে। আর রাগ করে ফেটে পড়ার চেয়ে চোখের জল ফেলাও অনেক সময় বেশি পবিত্র হয়ে ওঠে। কারণ রাগ অন্যকে কষ্ট দেয়, আর অশ্রু নীরবে আত্মা থেকে বেরিয়ে হৃদয়কে ধুইয়ে দেয়, তাকে হালকা করে তোলে। জীবন এক বিস্তৃত গ্রন্থের মতো, যার অসংখ্য পৃষ্ঠা এখনো তোমার পড়া হয়নি। কেউ খুব সুন্দর করে লিখেছে, সবাই আমাকে পছন্দ করে ঠিকই, কিন্তু যখন সত্যিই আমার প্রয়োজন হয় তখন খুব কম মানুষই আমার পাশে থাকে। জীবন বাঁচার আসলে দুটি পথ আছে। এক হলো যা ভালোবাসো তা অর্জন করার চেষ্টা করা, আর অন্যটি হলো যা ইতিমধ্যে পেয়েছো তাকেই ভালোবাসতে শেখা। যেমন প্রবল বাতাসের ঝাপটা নৌকাকে দিগ্ভ্রান্ত করে দেয়, ঠিক তেমনি মানুষের ইন্দ্রিয় তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। তাই হে মহাবাহ, যার ইন্দ্রিয় নিজের নিয়ন্ত্রণে থাকে কেবল তারই বুদ্ধি স্থির থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন সমুদ্র অটল থাকে, প্রবল ঝড় তুফান বা অসংখ্য নদীর জল তার মধ্যে প্রবেশ করলেও সে নিজের সীমা লঙ্ঘন করে না, নিজের মর্যাদা হারায় না, তেমনি পরমাত্মায় প্রতিষ্ঠিত যোগীর অবস্থাও অচঞ্চল থাকে। জীবনের বড় বড় সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি তার অবস্থাকে বিন্দুমাত্র নাড়াতে পারে না। সে সদা ঈশ্বরের মধ্যে স্থির, অবিচল ও একাত্ম হয়ে থাকে। যে মানুষ সমস্ত কামনা ত্যাগ করে মমতা, অহংকার ও লালসা থেকে মুক্ত হয়ে জীবনযাপন করে, কেবল সেই মানুষই প্রকৃত শান্তি লাভ করতে পারে। মহৎ ব্যক্তি যেমন আচরণ করেন, সাধারণ মানুষও তেমনটাই অনুসরণ করেন। তিনি যা আদর্শ স্থাপন করেন, সমাজ তার পথেই হাঁটে। তাই সজ্জনদের আচরণ সবসময় হওয়া উচিত শুদ্ধ ও কল্যাণকর। হে অর্জুন, শ্রীকৃষ্ণ বলেন, 3 লোকেই আমার কোনো কর্তব্য নেই, আমার প্রাপত্যব কিছু নেই, তবু আমি কর্মে প্রবৃত্ত হই। কারণ আমি যদি কর্ম না করি তবে মানবজাতি পথভ্রষ্ট হবে। মানুষ সর্বদাই আমার পথ অনুসরণ করে। আমি যদি উদাসীন হই তবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং এই প্রজাই বিনষ্ট হয়ে যাবে। যারা জ্ঞানী, যারা ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করেছে, তাদের দায়িত্ব আরও বেশি। তাদের কর্ম যেন অন্যের মনে কর্মের প্রতি অবিশ্বাস বা অবহেলা সৃষ্টি না করে। তাদের জীবনী হওয়া উচিত এমন এক উদাহরণ যা দেখে মানুষ নিজের কর্তব্য পালনে অনুপ্রাণিত হয়। প্রকৃতপক্ষে সমস্ত কর্মই প্রকৃতির গুণের দ্বারাই সম্পন্ন হয়, কিন্তু যে অজ্ঞ ব্যক্তি অহংকারে মোহিত, সে ভাবে সবকিছু সে নিজেই করছে। তামসিক প্রকৃতির মানুষ অলসতা ও ঘুমে ডুবে থাকে। রাজসিক প্রকৃতির মানুষ অহেতুক বীরত্ব প্রদর্শনে ব্যস্ত থাকে। কিন্তু জ্ঞানী মানুষ জানে গুণই তাকে দিয়ে কর্ম করাচ্ছে, সে নিজে কিছুই করছে না। আর যে এই সত্য উপলব্ধি করে, তার কর্তব্য হয় অজ্ঞদের বোঝানো যে কর্মই মানুষের ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি তোমার সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। যে মানুষ দোষ দৃষ্টি ছাড়া শ্রদ্ধা সহকারে আমার এই বাণী অনুসরণ করে, সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। আর যারা দোষারোপ করে এই পথ অনুসরণ করে না, তারা জ্ঞান থাকা সত্ত্বেও মোহগ্রস্ত ও বিনাশের পথে চলে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, আর যা হবে সেটাও ভালো হবে। অতীত নিয়ে অনুতাপ করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না, বর্তমানটাই সত্য। তুমি কি হারিয়েছ বলে কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়েছে? তুমি খালি হাতে এসেছো, খালি হাতেই চলে যাবে। যা নিয়েছো এই জগৎ থেকেই নিয়েছো, যা দিয়েছো এই জগৎকেই দিয়েছো। আজ যা তোমার বলে মনে হয়, কাল সেটা অন্য কারোর ছিল, আর পরশু অন্য কারোর হবে। অহেতুক ভয় ও চিন্তা আত্মিক শক্তিকে দুর্বল করে দেয়। মানুষ বলে সময় বদলায়, কিন্তু সময় বলে মানুষও বদলায়। কানহা বলেন, অন্যের খারাপ সময় যারা হাসে, মনে রেখো সময় যখন আঘাত হানে তখন 4 দিক থেকেই হানে। সুখী থাকতে চাইলে নিজের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নাও। দুনিয়ার দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিলে দুঃখই বাড়ে। কেউ যতই কথা বলুক, নিজেকে শান্ত রাখো। সূর্যের তাপ যতই তীব্র হোক, সমুদ্র কখনো শুকিয়ে যায় না। একজন ঈশ্বরকে অভিযোগ করেছিল,
সে কষ্ট করে বাসা বানিয়েছিল, অথচ ঝড় এসে তা ভেঙে দিল। উত্তর এলো, সেই বাসায় সাপ ঢুকেছিল। তোমার প্রাণ বাঁচাতেই ঝড় পাঠানো হয়েছিল, যাতে তুমি উড়ে যেতে পারো। জীবনে কত বিপদ থেকে ঈশ্বর আমাদের বাঁচান তা আমরা বুঝতেও পারি না। যদি মনে হয় ঈশ্বর তোমাকে কষ্টের দিকে নিয়ে যাচ্ছেন, বিশ্বাস রাখো, তিনি কষ্টের ওপারেও নিয়ে যাবেন। মনের যন্ত্রণার শেষ নেই, অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই। সবচেয়ে সহজ উপায় হলো নিজের মন ঈশ্বরের কাছে সমর্পণ করা। ঈশ্বরের সঙ্গে যুক্ত হলে জীবনে ধীরে ধীরে শান্তি, সহনশীলতা, প্রেম, শক্তি ও সঠিক পথের সূচনা হয়। আর কখন যে মন হালকা হয়ে যায় টেরও পাওয়া যায় না। যদি ঈশ্বর তোমাকে অপেক্ষা করাচ্ছেন, প্রস্তুত থাকো, তিনি তোমার চাওয়ার চেয়েও বেশি দিতে চান। মানুষ মৃতকে কাঁধ দেওয়াকে পূর্ণ মনে করে। যদি জীবিত মানুষকে সহায়তা করাকেও তেমন পূর্ণ ভাবত, তবে জীবন অনেক সহজ হতো। জীবন নিয়ে অত ভাবনা নেই। যিনি জীবন দিয়েছেন তিনিও নিশ্চয়ই কিছু ভেবেই দিয়েছেন। অতীত হয়তো কষ্টে ভরা, কিন্তু আগামীর পথ তোমার হাতেই। মন অন্ধ, তার নিজস্ব কোনো জ্ঞান নেই। তাই অন্ধ মনের কথা শুনে জরুরি কাজ পিছিয়ে দিও না, বুদ্ধির পথ ধরো। বুদ্ধি দিয়ে কাজ করলে মন ধীরে ধীরে বন্ধু হয়ে উঠবে, না হলে সে শত্রু হয়ে প্রতিদিন ক্ষতি করতেই থাকবে। তোমার মনের গভীর ভাবনা সবাইকে জানিয়ে দিও না। যেমন গোপন মন্ত্র আগলে রাখা হয়, তেমনি বড় লক্ষ্য আর স্বপ্ন নিজের ভিতরেই ধারণ করো। কাজ সম্পূর্ণ হলে তবেই তা প্রকাশ করবে। কারণ অনেক মানুষ নিজের দুঃখে নয়, অন্যের সাফল্য দেখেই বেশি কষ্ট পায়। বড় স্বপ্ন আর লক্ষ্য শুধু তাদের সঙ্গেই ভাগ করো যারা তা রক্ষা করতে জানে। আর্থিক অবস্থা খারাপ হলে, বড় ক্ষতির মুখে পড়লে বা সবকিছু হারিয়েও ফেললে সেসব কথা নিজের মধ্যেই রাখো। সহানুভূতির আশায় চোখের জল ফেলো না, কারণ মানুষ সব জানলে অনেক সময় মুখ ফিরিয়ে নেয়। তাই দুর্বল সময় আরও বেশি হাসতে শেখো, নিজেকে দৃঢ়ভাবে তুলে ধরো। মানুষ তোমাকে ঠিক ততটাই বুঝবে যতটা তুমি নিজেকে প্রকাশ করবে। তাই এখন আর কাঁদো না, অতীতের কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো। তোমার কাছে কি নেই সেই হিসেব করা ছেড়ে দাও। আগামীকাল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করাও বন্ধ করো। জীবনের একটি সত্য সব সময় মনে রেখো, অন্ধভাবে কারো উপর বিশ্বাস করো না। তোমার চারপাশে যদি এমন মানুষ থাকে যাদের জীবনধারা ক্রমাগত নেতিবাচক কাজে জড়িয়ে থাকে, তারা যতই ঘনিষ্ঠ হোক না কেন, আজ না হোক কাল তারা তোমার ক্ষতির কারণ হবেই। নিজের জীবন বদলাতে চাইলে আগে নিজেকেই বদলাতে হবে, কারণ নিজে না বদলালে জীবনে কিছুই বদলায় না। যারা মুখের উপর সত্য বলে দেয় বা রাগ করে ফেলতে পারে, তারা সেই মানুষগুলোর চেয়ে অনেক বেশি ভালো যারা সামনে একরকম আর পেছনে আরেক রকম। অন্যের কষ্ট বোঝার জন্য মানুষের ভেতরে আগে মানুষটা থাকা দরকার। কাক কখনো কোকিলের সুর চাপা দিতে পারে, কিন্তু নিজের কণ্ঠকে মধুর করতে পারে না। ঠিক তেমনি নিন্দুক মানুষ ভালো মানুষকে অপবাদ দিতে পারে, কিন্তু নিজে কখনো ভালো হতে পারে না। যদি একাকিত্ব আসে, তাকে অভিশাপ নয় বরং আশীর্বাদ হিসেবে গ্রহণ করো, কারণ পরমাত্মা তখনই তোমাকে নিজের উন্নতির জন্য একটু বেশি সময় দেন। একা থাকার আনন্দ উপভোগ করতে শেখো, কারণ এই পৃথিবীতে কেউই চিরদিন কারো সঙ্গে থাকে না। সময়ের একটি অসাধারণ গুণ আছে, সে যেমনই হোক একদিন চলে যায়। সফল মানুষ সবসময় সুখী নাও হতে পারে, কিন্তু যে মানুষ সুখী থাকতে জানে সে একদিন অবশ্যই সফল হয়। সুখে থাকলে ঈশ্বরকে ভুলে যেও না, আর দুঃখে পড়লে ঈশ্বরের ওপর বিশ্বাস হারিও না। যারা তোমার উপস্থিতির মূল্য বোঝে না, তাদের ছেড়ে দেওয়াই শ্রেয়। যদি পৃথিবীর সব কিছু মানুষ নিজেই করতে পারত, তবে ঈশ্বরের অস্তিত্বেরই প্রয়োজন থাকত। জীবনে যখন কেউ তোমাকে বোঝে না, যখন মনটা ভেঙে যায়, তখন শ্রীকৃষ্ণ বলেন, ভয় পেও না, কারণ যে নীরবে সহ্য করতে পারে, ভগবান তাকেই সবচেয়ে শক্ত করেন। আজ কষ্ট আছে, কিন্তু কাল শান্তি আসবেই। নমস্কার।